ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ও নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের নবম পর্বের পাঠ। রামকুমার অনেক বোঝালেন, অনেক তর্ক ফাঁদলেন। গদাধর নির্বিচল, নিষ্ঠায় নিয়তস্থিত। তাহলে ধর্মপত্র করা যাক, বললেন রামকুমার। যা ধর্মপত্র তাই দৈবাদেশ। একটা ঘটিতে কতগুলি কাগজের টুকরো, তাতে কোনোটায় হ্যাঁ বা কোনোটায় না লেখা। অনপেক্ষ কোনো শিশুকে ডেকে আনো, সে যে কোনো একটা টুকরো তুলুক হাতে করে। সেই টুকরোতে যদি হ্যাঁ থাকে তবে করো, আর যদি না থাকে তবে করো না। জানবে তাই তোমার দেবতার ইঙ্গিত। ধর্মপত্রে হ্যাঁ উঠল। তার মানে রামকুমার করুক যেমন করছে পূজকের কাজ। এখন গদাধরের কাজ কি? ঝামাক পুকুরের টোল তো পটল তুলল, সে খায় কি, থাকে কোথায়? রামকুমার বললেন, মন্দিরের প্রসাদ খাবি নে? না। কেন? গঙ্গা জলে রান্না, মাকে নিবেদন করা, খেতে দোষ কি? আমি সপাকে খাই। বেশ তো, তবে সিধা নিয়ে জানা গঙ্গা পারে, নিজের হাতে রান্না করে খাগে। গঙ্গাকুলে সবই পবিত্র, এ তো মানতেই হবে। গঙ্গার নাম শুনে গদাধর গলে গেল। সকল কলুষভঙ্গা গঙ্গা, তব তটনিকটে যস্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। সেই ভবভয়দ্রাবিণী ভাগীরথী, তাকে গদাধর ফেরায় কি করে? তবে তাই, গদাধর থাকবে দক্ষিণেশ্বরে, গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবে। গঙ্গা জলের রান্না কেন? কেন এই নিষ্ঠার কাঠুন্য? ঠাকুর বললেন, পায়ে একটি কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটাটি বের করতে হয়, তারপরই ফেলে দিতে হয় দুটো কাঁটাই। তেমনি অজ্ঞান কাঁটা তোলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করো, তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটাই ফেলে দাও। তখন বিজ্ঞান অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা। গীতায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, নিস্ত্রয়ী গুণ্য ভবার্জুন। নিষ্ঠা না থাকলে সত্যে পৌঁছবে কি করে? নিয়মে না থাকলে কি করে হবে নিয়মাতীত? আগে শাসন চাই, সমদম সাধন চাই, তবে তো নির্বাণে পৌঁছবে। আগে কঠিন হও, তবে তো সরল হবে। আগে ডুব দিতে শিখবে, তবেই তো খুঁজে পাবে গভীরতা। চণ্ডাল মাংসের ভার নিয়ে চলেছে, শঙ্করাচার্যকে সে ছুঁয়ে দিলে। আমায় ছুলি? শঙ্করাচার্য চমকে উঠলেন। চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁইনি, তুমিও আমাকে ছোঁনি। শুদ্ধ আত্মা যে নির্লিপ্ত, এই হচ্ছে বিজ্ঞানীর ভাব। সে কখনো বালক, কখনো জড়, কখনো উন্মাদ, কখনো পিশাচ। সে তখন নিয়মাতীত। তার সর্বত্র ব্রহ্মময়। তার লজ্জা, ঘৃণা, ভয় ভাবনা নেই, কোনো গুণেরই আঁট নেই। সে কখনো বা জড়ের মতো চুপ করে বসে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে। খানিক পরে আবার বগলের নিচে কাপড়ের পুটলি পাকিয়ে ঘুরে বেড়ায়। ডোবার জল আর গঙ্গার জল সমান দেখে। এই যে নিত্য সত্যস্থ অবস্থা, এতে আসতে হলে কত নিষ্ঠা, নিয়ম, কত শাসন বন্ধন দরকার, তার কি ঠিক আছে? দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে এক পাগল এসে উপস্থিত। এক হাতে একটা কঞ্চি, অন্য হাতে একটা ভাঁড়, পায়ে ছেঁড়া জুতো। গঙ্গায় ডুব দিয়ে উঠে কোচরে কি ছিল তাই খেলো। তারপর মন্দিরে গিয়ে স্তব করতে বসলো।
গমগম শব্দে কেঁপে কেঁপে উঠল মন্দির। ভাত জোটেনি, অতিথিশালার পাত কুড়িয়ে খেতে লাগলো ভাত পথের কুকুরের মতো। এমনকি পথের কুকুরদের সরিয়ে সরিয়ে কাড়াকাড়ি করে। হলধারী ছুটে এলো মন্দির থেকে, লোকটার পিছু পিছু ধাওয়া করলে, বললে, তুমি কে? পাগল বললে, চুপ, কাউকে বলিসনি, আমি পূর্ণ জ্ঞানী। পূর্ণ জ্ঞানী? হ্যাঁ, তোকে বলে যাই, যেদিন এই ডোবার জল আর গঙ্গার জলে কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখনই বুঝবি পূর্ণ জ্ঞান হয়েছে। বলেই পাগল চলে গেল কোনো দিকে। ঠাকুর সব শুনলেন, ভয়ে জড়িয়ে ধরলেন হৃদয়কে। মাকে বললেন, মা, আমারও কি তবে এমনি হবে? হয় কি? মার মুখে সেই অভয়ঙ্কর প্রসন্নতা। চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ চলে গেলে জাহাজের আর কি থাকে? তার কল কবজা, ইস্ক্রু, বল্টু, লোহা লক্কর সব আলাদা হয়ে খুলে যায়। তেমনি তোর যখন ঈশ্বর দর্শন হবে, তখন তুই আর তুই থাকবি না। তুই তো কাটনোস যে পোড়ালে ছাই থাকবি। তুই কর্পূর, পোড়ালে তোর কিছুই বাকি থাকবে না। শেষ বিচারের পর তোর সমাধি হয়ে যাবে, নুনের পুতুল হয়ে নামবি তুই লবণের সমুদ্রে। তোর ভয় কি? তোর তো আমিই আছি, মৃন্ময় আধারে চিন্ময়ী মা। এই ছেলেটি কে? খানিকটা তন্ময়ের মতোই জিজ্ঞেস করলেন মথুরবাবু। উদার দর্শন, নবীন ব্রহ্মচারী, কুমার কোমল। এ কে? একে কি আগে কোথাও দেখেছি? কোথায় দেখব? কতদিন আগে? কিছুতেই মনে করতে পারছেন না মথুরবাবু। তবে কি পূর্বজন্মে দেখেছি, কিংবা জন্ম মৃত্যুর পরপারে? কে এই ছেলেটি? না, স্বগতোক্তি নয়, প্রশ্ন করছেন রামকুমারকে। আমার ভাই, স্নিগ্ধ বিনয়ে বললেন রামকুমার। কিন্তু মথুর মোহনের কে? কেউ যদি নাই হবে, তবে তার দিকে মন ছুটে চলেছে কেন? এখানে, এই মন্দিরে কাজ করবে? দেখব জিজ্ঞেস করে। বললেন বটে রামকুমার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পেলেন না। তিনি জানেন তো তার ভাইকে, দক্ষিণা নিয়ে ঠাকুর পুজো করবার সে ছেলে নয়। এমন সময় দক্ষিণেশ্বরের হৃদয়রাম এসেও হাজির। এ কি, তুই এখানে কোত্থেকে? অবাক হলেন রামকুমার। বর্ধমানে গিয়েছিলাম চাকরির সন্ধানে। চাকরির নামে লবডঙ্কা। শুনলাম মামারা এখানে মস্ত হয়েছেন, রানী রাসমণির কালী মন্দিরে আছেন পুজুরি হয়ে। ভাবলাম যদি তাদের ধরলে একটা হিল্লে হয়। 16 বছরের বলবান ছেলে, দৈর্ঘ্যে প্রস্থে দৃঢ়কায়, সুপুরুষ, সদানন্দ। ওরে, ঈদে এসেছিস? আনন্দে ছুটে এলো গদাধর। যদিও বছর চারেকের ছোট, সম্পর্কে ভাগ্নে, তবু একেবারে নিকটতম বন্ধু। ছেলেবেলার খেলুড়েদের একজন, সহজ স্নেহে জড়িয়ে ধরল বুকের মধ্যে। বললে, তুই কি মনে করে? হৃদয় কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু অন্তরে বসা অন্তর্বাসিনী বললেন, তোরই জন্যে হৃদয়কে পাঠিয়ে দিলাম তোর কাছে। ও না হলে তোকে দেখবে শুনবে কে? সামলাবে কে? সাধনায় বসে যখন সব ভুলে যাবি, তখন তোর শরীর কে বাঁচিয়ে রাখবে? তুই যদি শিব, ও তোর নন্দী। তুই যদি রাম, ও তোর লক্ষণ। গাছের যেমন ছায়া, গদাধরের তেমনই হৃদে। দুটিতে কাজ ছাড়া নেই, সর্বক্ষণ সমভাব, শুধু খাবার সময় আলাদা। হৃদয় মন্দিরে প্রসাদ নেয়, গদাধর গঙ্গা তীরে রান্না করে। সেজবাবুকে এড়িয়ে চলে গদাধর। কালীঘরে কোনো একটা চাকরিতে তাকে ঢুকিয়ে দেবেন, তার মনের কথা চোখের ভাষায় যেন ধরা পড়েছে। চাকরি বাকরির মধ্যে আমি নেই, ধরা বাঁধার মানুষ নই আমি। তার চেয়ে নিজের মনে শিব গড়ি, পুজো করি নিজের মনে, সেই আমার ভালো, আমার ধ্যানের আরাম। এমনই মূর্তি গড়ছে গদাধর। মূর্তি গড়ে পুজোয় বসেছে একদিন, পুজোয় বসে আবিষ্ট হয়ে রয়েছে। সেই সুযোগে চুপিসারে কখন কাছে এসে পড়েছেন সেজবাবু। তন্ময় হয়ে দেখছেন সেই শিবমূর্তি, তার গঠন লাবণ্য। শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্যের চেয়েও যা বড় জিনিস, তাই যেন ফুটে উঠেছে সর্বাঙ্গে। তা ভক্তি, তা মনোমাধুরী। হাতের পেলবতায় গলে গলে পড়ছে যেন অন্তরের অনুরাগ।
মূর্তি কে করেছে? গদাধর। হৃদয় কাছাকাছিই ছিল। বললে। এক মুহূর্ত কি ভাবলেন মথুর বাবু। বললেন, পুজো হয়ে গেলে আমাকে দেবে এই মূর্তি? আপত্তি কি? চক্ষের নিমেষে এমনি কত শত মূর্তি গড়তে পারবে গদাধর। হৃদয় সম্মতি দিল। মূর্তি হাতে পেয়ে আরও ব্যাকুল হলেন মথুর বাবু। যার চকিত কল্পনার এই রূপ, তার অতল তল ধ্যানের না জানি কেমন চেহারা, ডেকে পাঠালেন রামকুমারকে। গদাধরকে রাজি করান, তাকে কাজ দেন মন্দিরে। অসম্ভব। মুখ গম্ভীর করলেন রামকুমার। গদাধরের চাকরিতে রুচি নেই। জেদ চাপল মথুরবাবুর, যে করেই হোক গদাধরকে কালীর কোলের কাছে টেনে আনতেই হবে। বাবু আপনাকে ডাকছেন। গদাধর চেয়ে দেখল সেজবাবুর চাকর। আর পালাবার জো নেই। সেজবাবু একেবারে চোখের উপর দাঁড়িয়ে। ডাকছেন? যাও না। হৃদয় তাড়া দিল। এত ভয় কিসের? গেলেই বলবে এখানে থাকো, চাকরি করো। ও আমি পারবো না। দোষ কি? করলেই বা চাকরি। লোক কত সৎ আর মহৎ, এমন লোকের আশ্রয়ে চাকরি করা তো সুখের কথা। তুই কত বুঝিস? চাকরি নিলেই চিরকাল বাঁধা পড়ে যেতে হবে। আমার তা পোষাবে না। তাছাড়া, গলা নামালো গদাধর, তাছাড়া কালী পুজোর ভার নেওয়া চারটিখানি কথা নয়। দেবীর গায়ের অত গয়নার কে ভার নেবে? আমি নেব। তুই নিবি? সত্যি বলছিস? চাকরি খুঁজতে এসেছি আমি এখানে, আমার একটা কিছু জুটে গেলেই হলো। তবে যাই, বলি গে সেজবাবুকে। হাতে চাঁদ পেলেন মথুরবাবু। গদাধরকে বললেন, তুমি মাকে রোজ সাজাবে, মার বেশকারি হলে তুমি। আর হৃদয়কে বললেন, তুমি হলে ওর সাগরেদ। এ সময় একটা কাণ্ড ঘটল। ক্ষেত্রনাথ চাটুর্যে রাধা গোবিন্দের পূজারী। রোজ সকালে রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের সিংহাসনে এনে বসান, আর বিকেল হলে নিয়ে যান শয়নঘরে। জন্মাষ্টমীর পরের দিন দুপুরে ভোগরাগ অনেক হয়ে গিয়েছে। এখন বিশ্রাম পর্ব। কক্ষান্তরে রাধারানীকে আগে শুইয়ে দিয়ে এসেছেন। এখন গোবিন্দকে নিয়ে চলেছেন ক্ষেত্রনাথ। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে। নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটি পা গিয়েছে ভেঙে। তুমুল শোরগোল উঠল মন্দিরে। এ কি অঘটন, এ কি অশুভ সূচনা! ক্ষেত্রনাথকে বরখাস্ত করে দেওয়া হলো সরাসরি। কিন্তু তাতে কি হবে? বিগ্রহ তো তাতে অভঙ্গ হয়ে উঠবে না। তা উঠবে না, কিন্তু এখন উপায় কি বলো? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। মথুরবাবুকে বললেন, সভা বসাও, ডাকাও পণ্ডিতদের, বিধি নাও। বসল পণ্ডিত সভা। সব ন্যায়চঞ্চু তর্ক চূড়ামণির দল। অনেক শাস্ত্র ঘেটে আর সংস্কৃত আওড়ে তারা পাতি দিলেন, ভাঙা বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফরমায়েশ গেল। কিন্তু রানীর মনে সুখ নেই। অন্তরের অন্ধকারে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন গোবিন্দকে, তুমি কি আমার কাছে শুধু পাথর না তামা পেতল যে তোমাকে জলে ফেলে দেব? তার চেয়ে তুমি আমাকে চোখের জলে ফেলে রাখো। মথুর বুঝলেন রানীর অস্থিরতা। বললেন, গদাধরকে গিয়ে জিজ্ঞেস করি। মনে হলো যেন কোথাও একটা সহজ সমাধান আছে। যিনি সরলের মধ্যে সরল, তিনি তরল করে দেবেন। গদাধরকে সব বললেন মথুরবাবু। এখন তুমি কি বলো, তোমার মন কি বলে? যেমন পণ্ডিত তেমনি তাদের পাঁতি। ঝলসে উঠল গদাধর। রানীর জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙতো, তবে রানী কি করতেন? গঙ্গায় জামাইকে ফেলে দিতেন, আর তার জায়গায় এনে বসাতেন নতুন জামাই। সবাই স্তব্ধ হয়ে রইল। কখনো না, জামাইকে রানী চিকিৎসা করাতেন, চিকিৎসা করিয়ে ভালো করে তুলতেন। এখানেও সেই ব্যবস্থা করলেই হয়। সবাই বাক্যহীন। হ্যাঁ গো, ভাঙা পা জোড়া দেওয়ার কথা বলছি। ভাঙা পা জুড়ে দিলেই ঠাকুর আবার সুস্থ হয়ে উঠবেন, আবার চলবে তার সেবা পূজা। একেবারে সোজাসুজি অন্তরের কথা। মন যেমনটি চায় তেমনই। যা মন থেকে আসে, বিবেক থেকে আসে, তাই ঈশ্বর থেকে আসে। যেখানে সরল স্বচ্ছ, সেখানে ঈশ্বরের প্রতিবিম্ব। এমন যে সহজ মীমাংসা হতে পারে, শুনে পণ্ডিতেরা হতভম্ব হয়ে গেল। অনেক শাস্ত্র পেরে আপত্তি তুললে, কিন্তু মনের কাছে আবার শাস্ত্র কি? মনের জোরের কাছে কার জোর খাটবে? রানীর বুক ভরে গেল আনন্দে। দু চোখে ধারা নেমে এলো। কত সহজের মধ্যে তুমি আছো, কত সহজের মধ্যেই ধরা দিলে।
মনে মনে বললেন গোবিন্দকে। গদাধরকে বললেন, তুমি তবে ভাঙা পা জুড়ে দাও, তুমি ওস্তাদ কারিকর, তুমি বৈদ্যনাথ। ভাঙা পা জুড়ে দিল গদাধর, একেবারে নিখুঁত করে দিল। কারুর সাধ্যি নেই চোখে দেখে বার করে দেয় জোড়ার দাগ, কারুর সাধ্যি নেই বার করে দেয় এই জাদুকরের জারি জুড়ি। ফরমাইশি মূর্তি এসে পৌঁছল। মথুরবাবু বললেন, দেখো তো ও আগের মতন হলো কি না। চোখ মেলে নয়, চোখ বুজে দেখলো গদাধর। দেখলো অন্তরের মধ্যে ডুবে গিয়ে, না, তেমনটি হয়নি, তেমনটি আর হয় না। দরকার নেই নতুন বিগ্রহে, পুরনো বিগ্রহই ভালো। কত প্রীতি ভক্তির কোমলতা তার গায়ে মাখা, কত অশ্রুতে তাকে স্নান করালো, কত প্রার্থনায় তার ঘুম ভাঙানো। তাকে কি আর বিদায় দেওয়া চলে? নাকি বিদায় দিলেই তার দায় যাবে? কিন্তু যাই বলো, খুঁত হয়ে রইল যে। অঙ্গহীন বিগ্রহে কি পূজা সিদ্ধ হয়? খুব হয়। প্রিয়জন যদি খুঁতে হয়, তবে সে খুঁতের জন্যই সে প্রিয়তর। বরানগরে কুটিঘাটার কাছে রতন রায়ের ঘাটেই গদাধর বেড়াতে এসেছে। সেখানে ডাকসাইটে জমিদার জয়নারায়ণ বাণিজ্যের সঙ্গে দেখা। কথায় কথায় রানী রাসমণির কালীবাড়ির কথা উঠল, রাধা গোবিন্দের কথা। হ্যাঁ হে মশাই, ওখানকার গোবিন্দ কি ভাঙা? তোমার বুদ্ধি কি গো? গদাধর হেসে উঠল। যিনি অখণ্ড মণ্ডলাকার, তিনি কখনো ভাঙা হন? জয়নারায়ণ চুপ। ভাবাবস্থায় পড়ে গিয়ে ঠাকুরের দাঁত ভেঙে গিয়েছিল, সেবার পড়ে গিয়ে হাত ভেঙে গেল। হাত ভাঙল কেন জানিস? ভক্তদের সম্বোধন করে প্রশ্ন করলেন ঠাকুর। কে কি বলবে? ঠাকুরের হাত ভেঙে গিয়েছে, ও একটা দৈব বিপাক ছাড়া আর কি। কিন্তু ঠাকুর বললেন, হাত ভাঙল সব অহংকার নির্মূল করবার জন্যে। এখন আর এই খোলের ভিতরে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। রানী রাসমণি খুঁজতে গিয়ে দেখলেন ভাঙা বিগ্রহের মধ্যেই গোবিন্দ রয়েছেন। জ্ঞানে যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনি গোবিন্দ। আজ আমার পাঠ আমি এখানেই শেষ করলাম। ঠাকুর, মা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান, শেয়ার করবেন। আর নিজের কাছে রেখে দিতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।